হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এসেছি গাজীপুরের ইলিয়াকোট শিল্পকুঠির বাণিজ্য মেলায়। তো আপনারা আমাদের পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আমরা সৌন্দর্য তুলে ধরবো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে রাখবেন। তো আসুন আমরা ভিডিও শুরু করি। আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। এখন টিকিট কাটবো। টিকিটের মূল্য প্রতিজনে 20 টাকা করে। আমরা টিকিট করে ভিতরে ঢুকে সৌন্দর্য উপভোগ করব। দুইটা যাই হোক বন্ধুরা, আমাদের টিকিট কেনার পর্বটা শেষ। এই মুহূর্তে আমরা গেটের ভিতরে প্রবেশ করছি। ওয়াও, আসলে গেটের ভিতরে ঢুকে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি যে লাইটিংয়ের যে সিস্টেম এত অপূর্ব। আসলে যদি আপনারা সচক্ষে এসে না দেখেন তাহলে হয়তো এই আনন্দগুলো উপভোগ করতে পারবেন। কালিয়াকোট কুঠির বাণিজ্য মেলার গেটের ভিতরে ঢুকেছি। এখন আমরা সৌন্দর্য উপভোগ করব। সুন্দরভাবে লাইটিং করা আছে। আসলে ভিতরে ঢুকেই মনোমুগ্ধকর বিভিন্নভাবে লাইটিং এর দৃষ্টি দেখেই তো মন প্রফুল্ল আনন্দে ভরে উঠছে। তো দেখা যাক, হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাই। তারপরে দেখা যাক কতগুলো আনন্দ পাওয়া যায়। ওয়াও, আসলে আমরা গেটে প্রবেশ করার পরে যে দৃষ্টিনন্দন একটি ফোয়ারার দেখতে পেলাম। চারদিকেই আসলে রাতের যে সিনারি যদি বলি, তাহলে মনোমুগ্ধকর যে ফোয়ারা এখানে তুলে ধরছে। খুব সৌন্দর্য। আসলে এর ভিতরে আসতে পারে এই সৌন্দর্য মুগ্ধকর দৃষ্টি গুলো উপভোগ করা সম্ভব। আমরা আরেকটা দোকানদার ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসলে ওনাদের কি পরিস্থিতি, আসলে বেচা কেনা কেমন হচ্ছে, ওনার কাছে একটু জানার চেষ্টা করবো। হ্যালো ভাই, আসলে আপনারা এখানে যে সুন্দরভাবে দোকানের পসরা সাজিয়ে বসে আছেন, আপনাদের বেচা কেনা বা লোকের সংখ্যা কিভাবে আসলে আপনারা দেখতেছেন, একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। গাজীপুর কালিয়াপুরে যে মেলাটা হইতেছে, ঠিক আছে, মার্শাল্লাহ খুবই ভালো, সুন্দর শৃঙ্খলা বজায় রেখে সবাই মোটামুটি পরিবেশন করছে ব্যবসাটা। আর আশা করি যে আগামী দিনগুলোতে আরো অনেক সুন্দর হবে। ঠিক আছে, জানানোর উদ্দেশ্যে বলবো যে আপনারা রয়েছেন, আপনাদের এলাকায় এত সুন্দর একটা মেলার আয়োজন করেছেন। অনেক সুন্দর সুন্দর নৃত্য রয়েছে, অনেক সুন্দর সুন্দর আপনার বিনোদন রয়েছে, অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে। রকমারি বিদেশি, দেশি বিদেশি সব ধরনের মালামাল রয়েছে। আপনারা একবারে অল্প দামে ক্রয় করতে পারবেন। চলে আসবেন গাজীপুর কালিয়াপুর মেলায়, ঠিক আছে। আর আমি যে দোকানটাতে রয়েছে, আমার দোকানের নাম হচ্ছে এস কালেকশন।
ঠিক আছে, গেট দিয়ে ঢুকতেই হাতের বাম পাশে এস কালেকশন, চলে আসবেন, আমাদের স্টলগুলো একটু দেখিয়ে দেবেন দয়া করে। আপনারা একবার অল্প দামে অনেক সুন্দর সুন্দর মনের মতো জিনিস ক্রয় করতে পারবেন, চলে আসবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা যেটা শুনতে পাইছেন যে গেট দিয়ে ঢুকেই আপনার হাতের বাম সাইডেই অনেক রকমারি দোকান পসরা সাজিয়ে বসে আছে। তো আসলে অনেক লোকের সমাগম, যদিও আমরা রাতের বেলায় আসছি, দিনে হয়তো আরো ভালোভাবে দোকানগুলো সাজগুজ করে ওঠে বা বেচা কেনার সংখ্যা বেড়ে যায়। তো আমি আশা করব যে আপনারা যদি এই কুঠির বাণিজ্য মেলায় আসেন তাহলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যাই হোক, পানির ফোয়ারার পরে আমরা চলে যাচ্ছি বিভিন্ন আনন্দ বিনোদন উপভোগ করার জন্য, যেমন আপনারাও আনন্দ বিনোদন উপভোগ করতে পারবেন। বিশেষ করে আমরা পাশে দেখতে পাচ্ছি ড্রাগন ট্রেন। অনেকেই এখানে চড়ে আনন্দ উপভোগ করছে এবং পাশাপাশি আছে যেটাকে আমরা বলে থাকি নৌকা ভ্রমণের বিনোদন। আসলে এখানে নৌকা চড়েও অনেক আনন্দ উপভোগ করার মতো। আবার অনেকে ভয় পায়, আবার আপনারা আসতে পারেও এই আনন্দগুলো আপনাদের মন মতো করতে পারবেন। আবার পাশে নাগরদোলা আছে। এইভাবে আসলে শিল্পকুঠির বাণিজ্য মেলায় বিভিন্নভাবে আনন্দ উপভোগ করার মতো জিনিস রয়ে গেছে। আশা করি আপনারাও আমাদের সাথে সেই আনন্দগুলো ভাগাভাগি করে নেবেন। সাজানো হয়েছে বিভিন্ন কসমেটিক্স জাতীয় জিনিস দিয়ে, যদি নিত্য নতুন জিনিস আর কি। তারপরেও বিভিন্নভাবে পুরা দোকানটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে মনোমুগ্ধকর। তো যদি আমরা দোকানটার ভিতরে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন যে আসলে ভিতরে আরো কত সৌন্দর্যভাবে যে কসমেটিকের যে জিনিসপত্রগুলো আসলে যদি দেখেন সুন্দরভাবে, খুব মানে এত সুন্দরভাবে পরিপাটিভাবে দোকানটা সাজানো হয়েছে। এইভাবে এই শিল্পকুঠির বাণিজ্য মেলায় প্রদর্শন অনুসারে সবার জন্য পুরো দোকানটা আসলে তুলে ধরা হয়েছে। যদিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসলে আমরা ছোটবেলায় দেখেছি তাল গাছে এর কাছে বাবুই পাখির বাসা। আসলে দেখেন এখানে যদি আমি দেখাই, সেই ছোটবেলার আমরা যে জিনিসগুলো দেখেছি তাল গাছে বাবুই পাখির বাসা বেঁধে ছিল, আজকের এই কসমেটিক্সের দোকানে সেরকম আমরা বাবুই পাখির বাসা দেখে এবং এত সৌন্দর্য করে মানে তুলে ধরা হয়েছে যে বাবুই পাখির বাসাগুলো
যে মনে হয় পাখি এসে ঘুরে এসে মনে হয় এখানেই বসে থাকবে। যদি আপনারা আসেন তাহলে আপনারাও এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। তো আপনারা আরো দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে হুন্ডা খেলার বিনোদন, যেটা হুন্ডা খেলায় এমন একটা রিস্ক সবাই দেখতে পারবেন। তারই পাশে রয়েছে ভূতের বাড়ি। দেখেন, যে ভূতের কথা শুনলে অনেকেই ভয় করে, আসলে আমরা এখানে আসছি তেমন ভয় করছি না। ভূতের বাড়ি এই বিশেষ বিনোদনটা আসলে উপভোগ করার মতো। সব মিলে আমার মনে হয় ভিতরে অনেক ভূত আছে। আপনারা আসতে পারেও এই আনন্দটা উপভোগ করতে পারবেন। দেখেন ভূতের বাড়ি কত সুন্দর, ভূতের পিকচার এখানে দিয়ে দিছে। সে অনুসারে বোঝা যায় যে ভিতরে অনেক ভূত আছে। আপনারা কেউ ভয় করবেন না যেমন আমরা করছি না। এই জন্য যে জিনিসগুলো এখানেও সুন্দরভাবে দেখতে পাচ্ছি এই দোকানে সাজিয়ে রেখেছে, এবং পাশাপাশি ছোট বাচ্চাদের বিনোদন খেলার জন্য বিভিন্ন কিছু খেলনা এখানে রেখেছে দোকানে, এবং নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিসপত্র আসলে সুন্দরভাবে এখানে রেখেছে, এবং সকলে জিনিস গুলো ক্রয় করছে। এবং আসলে যদি বলে থাকি যে এই মেলাতে এত সৌন্দর্যভাবে যে এগুলো তুলে ধরছে, যেটা আসলে যদি আপনারা না আসেন তাহলে হয়তো এই মেলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আরো বলি বা দেখাতে চাই তাহলে জেমস, আসলে অ্যাকচুয়ালি জেমসের যে বিষয়গুলো সুন্দর, বা ছোট শিশু কিশোরদের জন্য ছোট ছোট সানগ্লাস বা চশমার সরবরাহ করা হয়েছে। এবং আমি যদি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করি তাহলে ভিতরে আসলে অনেক প্রকার গ্লাস, সানগ্লাসের সুব্যবস্থা করে পরিপাটি করে সাজিয়ে রেখেছে জেন্টস, লেডিস, এবং পাশাপাশি কসমেটিক্সের যে সামগ্রী এগুলো এখানে সুসজ্জিতভাবে সাজিয়ে রেখেছে। এক ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে ওনাদের এই দোকানগুলো এখন বর্তমানে কিভাবে পরিস্থিতি চলতেছে, যদি উনি একটু বলতেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? যদি আমি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আপনাদের যে এই যে সৌন্দর্যভাবে পরিপাটি করে সবকিছু সাজিয়ে রেখেছেন, আসলে আপনাদের এই শিল্প কুঠির বাণিজ্য মেলায় আপনাদের এই দোকানের বিক্রি কি পরিস্থিতি? যাক আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা সারা বাংলাদেশ মেলা করি, তো কালিয়াকৈর এই ফার্স্ট প্রেস ক্লাব থেকে আমাদের আয়োজিত, কিন্তু আমরা ভাবি নাই যে এতটা ভালো হবে। তারপর আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে বৃষ্টির কারণে, আজকে বৃষ্টি ওয়েদারের কারণে আজকে একটু মানে খারাপ গেছে, তার তুলনায় অনেকটাই খারাপ গেছে। কিন্তু প্রতিদিন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যদি ওয়েদারটা ভালো থাকে আমরা এখান থেকে কিছু সফল হব, এটাই আমাদের আশা আর কি, এখান থেকে আর কি কালিয়াকৈর থেকে। ধন্যবাদ। আপনারা যেটা শুনতে পেলেন সেটা হলো যে আজকে হয়তো আকাশের অবস্থা ভালো ছিল না, বৃষ্টির কারণে দর্শনার্থীদের ভিড় একটু কম ছিল, কিন্তু ওনাদের আশা যে যদি আকাশের পরিস্থিতি ভালো থাকে তাহলে দর্শনার্থীদের ভিড় হবে এবং সেই সাথে বেচা কেনার হারগুলো বেড়ে যাবে। আপনাদেরকে আরো বলি যে পাশাপাশি আসলে এত যে সৌন্দর্যভাবে সাজিয়ে রেখেছে, পাশাপাশি একটি ফুলের যে দোকানটা, আসলে কি বলবো, যেটা না বললেই নয়। আমার তো মনে হচ্ছে যে এটা তো ফুলের দোকান না, আমার মনে হচ্ছে যে হয়তোবা এটা একটা ফুলের বাগান।
এত সুন্দরভাবে যে পরিপাটি করে বিভিন্ন রকমের ফুল পরিপাটি করে একটার পর একটা সাজিয়ে রেখেছে। যদি আমরা দোকানের ভিতরে একটু প্রবেশ করি তাহলে আপনাদেরকে হয়তো আরো ভালোভাবে দেখাতে পারবো। আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। যেমন যদিও আমি ফলটার নাম জানি না, কিন্তু আমার কাছে দেখতে অনেক সুন্দর, বা নাম না জানা আসলে হয়তো বাহিরের কান্ট্রির বিভিন্ন ভাবে যদি এটা বলি তাহলে আমরা মনে করব যে এটা কুমলার গাছ, এটা ডালিমের গাছ, মানে এইভাবে আরো নাম না জানা অনেক ফলের মনে হচ্ছে যে আসলে মনে হয় বাস্তবতা কোনো ফলের গাছ এখানে রেখেছে, যে ওখান থেকে ফল তুলে হয়তো আমরা আহরণ করি। আসলে তা তো নয়, সৌন্দর্য উপভোগ করার জন্য পরিপাটি করে পুরাটা দোকান মানে সাজিয়ে রেখেছে। এখানে আসলে আমার মনে হয় যে মনে যত কষ্ট দুঃখ আসলে সবই ম্লান হয়ে যাবে, আনন্দের স্রোতে হয়তো ভেসে যাব। লেডিজদের জন্য, অর্থাৎ যাকে বলি আমরা কসমেটিক্স সামগ্রী বা প্রসাধনী, খুব সুন্দরভাবে পুরাটা দোকান এত পরিপাটিভাবে সৌন্দর্যভাবে সাজিয়ে রেখেছে যা দেখলে মনোমুগ্ধকর। অর্থাৎ আনন্দের সাথে এটাও আমি মনে করি যে বাড়তি একটা আনন্দ উপভোগ করা যাবে। তো আমি আশা করব যে আপনাদের প্রিয়জন যারা আছেন তাদেরকে সাথে করে এই শিল্প কুটির বাণিজ্য মেলায় এসে আনন্দ উপভোগ করবেন এবং আপনাদের প্রয়োজনীয় অনুসারে যে সৌন্দর্য জিনিসগুলো এগুলো কেনাকাটা করবেন। আমি যদি আপনাদেরকে আরো কিছু দেখাতে চাই, আসলে যেটা আমাদের প্রয়োজন, প্রতিদিনের নিত্যদিনের প্রয়োজন, সেটা আপনারা প্রথমেই দেখতে পাবেন। এই যে বিভিন্ন রকমের কাপড় বা পর্দা বলে থাকি, বা জানালার কভার বলে থাকি, বা বিছানার চাদর মনে করে থাকি, ইত্যাদি। যেমন যদি বলি যে দরজার যে পর্দা, আসলে সেগুলো সম্পূর্ণভাবে পুরাটা দোকান সুসজ্জিত ভাবে পরিপাটি ভাবে সাজিয়ে রেখেছে। এবং এই যে চাদরগুলো আছে অনেক অনেক রকম অনেক প্রকার কাপড় পরিপাটি ভাবে পুরা ভাবে সাজিয়ে রেখেছে। আসলে এগুলো তো আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস আমি মনে করি। সে সূত্রে আপনাদেরও দরকার, আপনাদেরও প্রয়োজন। আপনারা এই কুটির শিল্প বাণিজ্য মেলায় আসলে একে একে সবকিছুই উপভোগ করতে পারবেন। যেমন দেখেন, যদি দেখাই আপনাদের, কত সুন্দর একটি বালিশ আমরা যেগুলো ব্যবহার করে থাকি, আসলে এগুলো সোফা সেটে ব্যবহার হয় আমার জানা মতে। আপনাদের দেখাতে চাই, আসলে এখানে বিভিন্ন ধরনের খাবার আছে বা তৈরি করা আছে, এবং এগুলো কাটার জন্য এমন একটা আধুনিক মেশিন বের হয়েছে, তার মানে আমি এর আগে কখনো দেখিনি।
এর আগে আমি কখনোই দেখিনি। আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি বিষয়টা, যে আসলে এই মেশিন দিয়ে কিভাবে কাটা সম্ভব বা এর পদ্ধতিটা কেমন। যদি ভাই আমাদেরকে একটু কাটাটা দেখাতো, বা আমরা তাহলে হয়তো জিনিসটা ক্রয় করে আমাদের কাটতে হয়তো সুবিধা হইতো। ভাই এখন এই সবজিগুলো কাটবে, আমরা দেখবো, আমাদের সাথে হয়তো আপনারাও দেখবেন আশা করছি। আর সোজা সোজা ভাজি সবজি কাটছে, সবজি চুলবে, শশামূলি গাজর এ টু জেড ভাবিল। এটা প্লেন থেকে চুলবে, স্যাম্পল ফিল এন্ড দ্য সাইড, এটা ডিজাইন। আপনি কালো চামচের কাজ নেক্সট থেকে 10 সেকেন্ড চুলবে, একটা মাইনাস দাগ হবে। সেকেন্ড টাইম এটা প্লেন কাটবে, আপনি সাত হবে মেহমান আইটেম, আপনি নতুন বাবু খাবে, এটা সালাতের জন্য বেস্ট হবে। ওকে, স্মল ছোটগুলো 3-1, এটাকে ধরে কাটার জন্য বেস্ট, নো ওয়েস্ট নো ঝামেলা। আপনি পুরোটাই কাটবেন, সবচাইতে মুশকিল আইটেম কাটার জন্য বেস্ট। আপনি মনে রাখবেন ছোট বড় পেঁয়াজ এটা আনব্রেকেবল, এটাকে ছেড়ে রাখবেন, আপনি টাচ করবে ক্যাপটা একটু বুঝাবি, এটাকে ধরে নেবেন, এসিপি কাটবে, হ্যাঁ বিলো এসিপি কাটবেন, এটা হবে ঝুরি রুচি কুচি এন্ড সাইড, এটা গুলু চাক। আপনি মাংস দিলে সাথে দিলে ভ্যারি শিশা বিলকুল জি আছে। এটা হবে স্টিল, নন ম্যাগনেট, পিওর স্টিল। এখানে ম্যাগনেট চেক করে দিবে, জং হবে না, খারাপ হবে না। আর উপর থেকে টাকা নষ্ট করে কিচিকে থাকবে। সাথে পাবেন একটা হ্যান্ড ব্লেন্ডার, কাটবে পেঁয়াজ, অ্যাপেল, আপনি বাসিকে তরকারির জন্য গোল আলু, একটা অ্যাপেল রাখবেন, এটাকে সেন্টার করবেন, আপনি প্রেস করবেন, 6টা ভাগ হবে, 2টা ভাবো, 2টা ভাইয়া, 2টা ভাবি। অ্যাপেল কাটলে আরো সুন্দর হবে। ওকে, 6টা প্লেট স্টিল হবে। সেকেন্ড টাইম বাসে গিয়ে 100 গ্রাম কাঁচামরিচ দিবেন, একটা করে নিলে হবে। ওকে, আলাদা করলে আলাদা, একসাথে করবেন একসাথে হবে। ডাব্বা ক্লোজ, এটাকে একাতে ধরবে আর একাতে মারবে। ওকে দাদা, তবে মনে রাখবেন বাসে গিয়ে আদর করলে কিন্তু হবে না। সবকিছু আসলে পরিপাটি সৌন্দর্য, এত সুন্দরভাবে পরিপাটি করে যে একটা মেশিনের ধারাতে সবকিছু করা সম্ভব। আমি নিজে দেখেও অবাক হয়েছি। আসলে মেয়ে মানুষের কষ্টের দিন শেষ, মেয়ে মানুষের কষ্টের দিন শেষ, আগের দিনগুলো শেষ। একটা মেশিন দিয়ে সবকিছু করা সম্ভব। আর উনি যে কথাটা বলছিলেন, এই মেশিনটার প্রকৃতভাবে 1200 টাকা দাম, কিন্তু এই মেলা উপলক্ষে ওনারা ছাড় দিয়েছেন, অর্থাৎ 50%, অর্থাৎ 600 টাকা হলে পারে এই জিনিসগুলো পাওয়া যাবে কালিয়াকৈর কুটির শিল্প বাণিজ্য মেলায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওর সাথে ছিলেন। আসলে ভিডিওটা কেমন লাগলো আমাদের লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এবং এখানে আসার যে ঠিকানাটা, যেটা না বললে হয়তো আপনারা কালিয়াকৈর এই শিল্পপণ্য ও বাণিজ্য মেলায় আপনারা আসতে পারবেন না। যেভাবে আসতে হবে সেটা হলো, আপনারা যেখান থেকেই আসেন না কেন, আপনার বাস যোগে, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আসেন না কেন, বাস যোগে আপনি আসতে পারবেন গাজীপুর কালিয়াকৈর বাস স্ট্যান্ড, অথবা চান্দুরা থেকে। যদি চান্দুরা থেকে আসেন তাহলে চান্দুরা থেকে 20 টাকা অটো যোগে আপনি এই বাণিজ্য মেলায় আসতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।